হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবার জন্য। আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদও অনেক ভালো কেটেছে। তো সকালে ঘুম থেকে উঠে আমাদের বাইরের ওয়েদারটা দেখে জাস্ট মনটা ভালো হয়ে গেছে। একদম ঝকঝকে চকচকে রোদ ছিল বাইরে, এত সুন্দর ওয়েদার ছিল আলহামদুলিল্লাহ। তো দুই ভাইকে আমি ফার্স্টে রেডি করে দিয়েছি। সেম সেম পাঞ্জাবি পরেছিল দুই ভাই। তো রেডি করে মুন্না আর মানাফ চলে গেছে নামাজে। কারণ হচ্ছে এবার আমি যাইনি, আমাদের বড় জামাতে আমি যাইনি, কারণ মুন্নার কাজ আছে সকালে। তাই ওরা বাঙালি মসজিদে গিয়েছে। ওইখান থেকে নামাজ পড়ে ওকে তাড়াতাড়ি বাসায় এসে আবার চলে যেতে হবে কাজে। তার জন্য আর এবার আমরা জামাতে যাইনি। তো আমি বাসায় তাড়াতাড়ি করে সকালে নাস্তাগুলো রেডি করে ফেলেছি। এখানে দুধ সেমাই করেছিলাম মুন্নার জন্য, কুনাফা করেছিলাম, আর হচ্ছে চটপটি, তারপর তিরামিজু করেছিলাম, আর একটা কিমা পরোটা ভেজেছিলাম। কারণ সকালবেলা মিষ্টি খেতে আমার একদমই ভালো লাগে না, আমরা ঝাল ঝাল খেতে পছন্দ করি, আর মুন্না মিষ্টি খেতে পছন্দ করে। তো মুন্নার জন্যই মিষ্টি আইটেমগুলো করা। তো এখানে আমি একটা পিস কিমা পরোটা খেয়ে নিয়েছি। তো খেয়ে তারপর চটপটিটা ট্রাই করব। চটপটিটা হচ্ছে মাস্ট ট্রাই করতেই হবে, অন্য কিছু খাই না খাই, চটপটিটা আমার অনেক বেশি পছন্দ। আর ওই দিনের চটপটিটা এত মজা হয়েছিল। তো আমি চটপটিটা রেডি করে নিচ্ছি, রেডি করে জাস্ট তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছিলাম, কারণ দুপুরে আবার রান্না করতে হবে। আর এদিকে মায়ান বেবি চলে আসছে তার চেয়ার রেখে টেবিলের উপরে। মানে প্রায় সময়ই কিন্তু এই কাজটা করে। ওকে নিয়ে ভিডিও করা, কাজ করা অনেক কষ্ট। যারা দেখেন ভিডিও মনে করেন যে হয়তোবা অনেক ইজি, বাট তার বিহাইন্ড দ্য সিনে যে কী হয় সেটা আমিই জানি। অনেক স্ট্রাগল করতে হয়। আর মোনা যেহেতু ফুল টাইম জব করে, তো আমার এখন মায়ানকে সামলানো প্লাস এসব করা আমার অনেক কষ্ট হয়ে যায়। তারপরে ঈদ আসলে না করলে এইসব ভালো লাগে না, তার জন্যই করা। তো এখানে মায়ানকেও আমি একটু খাইয়ে দিয়েছি, কারণ পেট ভরা না থাকলে অনেক বিরক্ত করবে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর দুই ভাইকে দিয়ে আসলাম রুমে। বললাম যে তোমরা একটু টিভি দেখো, আমি রান্নাটা শেষ করি। তো দুই ভাই দেখলাম খুব এনজয় করছে, গান শুনছে, ডান্স করছে। তো সেটার আমি আর বেশিক্ষণ দেখতে পারি নাই, চলে আসছি, কারণ আমাকে রান্না শেষ করতে হবে, আবার দুপুরে মুন্না চলে আসবে। তো এখানে আমি পোলাও আর মস্তক ভাজি করছি, আর বেশি কিছু করব না। যা যা করার, গরু মাংস, তারপর রোস্ট, এগুলো আমি আগের দিনই করে ফেলেছিলাম, যাতে পরের দিন বেশি ঝামেলা না হয়। তো এই তো দুপুর হয়ে গেছে, মুন্না অলরেডি কাজ থেকে বাসায় চলে আসছে। তো আমরা ফাইনালি একসাথে ঈদের দিন বসে খাচ্ছি, কারণ সকালের নাস্তাটা আমরা একসাথে করতে পারিনি। সকালে মুন্না তাড়াহুড়া করে ওর কাজে চলে গিয়েছিল, তাই আর আমরা একসাথে নাস্তা করতে পারিনি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি এখানে রেডি হয়ে গিয়েছি। রেডি হতে হতে ভালো লেট হয়ে গিয়েছিল, 8টা বেজে গিয়েছিল প্রায়। তারপরও দুই ছেলেকে নিয়ে রেডি হয়ে বের হয়ে পড়েছি। একা একা আসলে রেডি হয়ে বাচ্চাদের রেডি করে বের হওয়াটা একটু টাফ। তারপরেও আসলে আমাদের যে মেইন সেন্টার, সেখানে না গেলে তো হবে না, কারণ ওইখানে গেলেই মূলত ঈদ মনে হয়। ওইখানে ঈদের দিন সবাই চলে আসে, আর ওই দিন যেহেতু রবিবার ছিল, তার জন্য সবাই চলে আসছিল, অনেক ভালো লাগছিল। আর এখানে আমি আমার দুই ছেলেকে নিয়ে জোর করে কিছু ছবি তুলছিলাম। তারা একদমই ছবি তুলতে পছন্দ করে না। সাথে কাছের মানুষদের সাথে প্লাস পরিচিত যারা ছিল সবার সাথে টুকটাক ছবি তুলছিলাম। বেশি একটা ছবি তুলতে পারিনি, কারণ হচ্ছে মায়ানকে আমার খেয়াল রাখতে হচ্ছিল। আর যেহেতু মুন্না কাজে ছিল, আমার একা একা বাচ্চাদের মেনটেন করতে হচ্ছিল, তাই তেমন একটা ভিডিও প্লাস ছবি তোলা হয়নি। টুকটাক আমি কিছু ক্লিপ নিয়ে রেখেছি আর কি, সেগুলোই এখন শেয়ার করছি। তো এই তো আমরা একটু ঘুরতে ঘুরতেই 10টা বেজে গেছে। 10টা বেজে যাওয়ার পর মুন্না চলে আসছে কাজ থেকে ডাইরেক্ট সেন্টারে। ওই দিন একটু ঘুরে টুরে আমরা বাসায় চলে আসছিলাম। তো তারপর দিন সোমবার হচ্ছে আমাদের কোরবানির মাংস নিয়ে আসছে মুন্না। আমাদের এখানে রবিবারে আসলে কোরবানি হয়নি, সোমবার দিন আমাদের এখানে কোরবানি হয়েছে। আর মুন্না যেহেতু কাজে ছিল, মুন্না কাজ থেকে রাত 10টায় বাসায় আসছে, এসে তারপরে গিয়ে মাংস নিয়ে আসছে। আমাদের এখানে এক বাঙালি ভাই আর মাংসের শপ আছে, সেখানে আমরা আসলে কন্টাক্টে দিয়ে দিয়েছিলাম, যেহেতু মুন্না কাজে থাকবে, তো যাতে মুন্নার জন্য প্রেশার না হয়। তো ওইখানে কাটা, তারপরে কিনা কাটা সব কিছুই তারা করে দিয়েছে। সব কিছুই আমরা কন্টাক্টে তাদেরকে দিয়ে দিয়েছিলাম।
তো এই তো এখন গিয়ে জাস্ট মুন্না মাংসটা নিয়ে আসছে। তো এনে এগুলা সবগুলো পলিথিন থেকে বলে ঢালছিল। এখন এখানে থেকে আমরা আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে এখান থেকে দেওয়া হবে। তো এখানে কলিজার ভুঁড়িটা আমি আলাদা করে রেখেছি। তো সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তা আমাদের এখানে আসলে কোরবানি দেওয়ার একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের বাচ্চাদেরকে সেটা দেখানো, শেখানো। কোরবানির যে মূল উদ্দেশ্য, কোরবানি কিভাবে দিতে হয়, কি করতে হয়, কিভাবে ডিস্ট্রিবিউট করতে হয়, এগুলা বাচ্চাদের না দেখলে ওরা কোত্থেকে শিখবে। তো আমি মানাফকে নিয়ে এগুলো সব কিছু করছিলাম। তো মুন্না প্রথমে আমাকে মাংস সবগুলো গুছিয়ে দিয়ে গেছে। এখন আমি জাস্ট প্যাকেট করছি আমাদের প্রতিবেশী যারা আছে। তো সবাইকে যতটুক পারি, সাধ্যে যতটুক হয় ততটুকুই দেব। এখানে যেহেতু গরিব মানুষদের পাওয়া যায় না, তো আত্মীয় স্বজন প্লাস প্রতিবেশী তাদেরকেই দিচ্ছি। প্যাকেট করছি, খুব ভালো লাগছিল, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। মানাফও খুব এক্সাইটেড ছিল, খুব মজা নিয়ে আমাকে হেল্প করছিল। এদিকে মা ছেলে মিলে সবগুলা প্যাকেট করে ফেলেছি। এখন হচ্ছে দেওয়ার পালা। মুন্না এগুলা নিয়ে সবার বাসায় দিয়ে আসবে। যদিও এটা একটু কষ্টকর, বাট এই কষ্টের মধ্যেই হচ্ছে আনন্দ। তো মানাফও খুব খুশি ছিল এগুলা করে, কাজ করে মার সাথে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই অনেক ভালো থাকবেন, আর দোয়া করি সবার কোরবানি আল্লাহ কবুল করুক। সেই উদ্দেশ্যে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।